আগামী 2রা নভেম্বর শাস্ত্রীয় মতে একটি বিশেষ দিন। জীবনে অর্থ কষ্ট সাংসারিক অশান্তি দূর করতে এই দিন তুলসী বেদির সামনে এই কয়েকটি নিয়ম পালন করুন। ভাগ্য বদলে যাবে, বাড়ির বাস্তু সমস্যা দূর হবে। শাস্ত্রমত বলছে নারায়ণ তুলসীর বিবাহ সেদিন, সেই কারণেই এদিন বিশেষ এই নিয়মগুলি পালন করলে বিষ্ণুর কৃপা দৃষ্টি বজায় থাকবে আপনার ওপর। হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। বাড়িতে তুলসী গাছ রাখা এবং প্রতিদিনের পুজো করার কথা বলা হয়েছে শাস্ত্রে। এর দ্বারা নেতিবাচক শক্তি দূর হয় এবং লক্ষ্মী দেবী প্রসন্ন হন। তুলসী গাছে লক্ষ্মী দেবীর বাস। এই গাছটিকে ধন সমৃদ্ধির প্রতীক বলেই মনে করা হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে তুলসী বিবাহ করা হয়ে থাকে। এদিন বিষ্ণুর শালিগ্রাম স্বরূপের সঙ্গে তুলসীর বিবাহ সম্পূর্ণ করা হয়। ধর্মীয় ধারণা অনুযায়ী তুলসী বিবাহ করলে দাম্পত্য জীবনের সুখ, প্রেম ও স্থায়িত্ব বজায় থাকে। এর দ্বারা জীবনের সমস্ত বাধা দূর হয়। এবছর তুলসী বিবাহ কবে পড়েছে এবং সেদিন কোন কোন নিয়ম পালন করবেন দেখে নিন। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে যোগ নিদ্রায় যান ভগবান বিষ্ণু। এই দিন থেকে 4 মাস তিনি যোগ নিদ্রায় থাকেন। 4 মাসের এই সময়কে বলা হয় চতুর্মাস। হিন্দু শাস্ত্র অনুসারে এই সময় বিয়ে, পৈতে, বাগদান, গৃহপ্রবেশ বা অন্য কোনো শুভ কাজ করতে নেই। বিষ্ণু যোগ নিদ্রায় যাওয়ার বিশেষ এই দিনকে বলা হয় দেবশয়নী একাদশী। আবার চতুর্মাস শেষে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে যোগ নিদ্রা থেকে জেগে ওঠেন বিষ্ণুদেব। এদিনটি পরিচিত দেব উত্থানী একাদশী নামে। পরের দিন নারায়ণ লক্ষ্মীর বিয়ে হয়, যা পরিচিত তুলসীর বিয়ে বা তুলসী বিবাহ নামে। এই বছর তুলসী বিবাহ পড়েছে আগামী 2রা নভেম্বর। প্রচলিত বিশ্বাস এই দিন বিশেষ কিছু কাজ করলে বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকবে, অর্থ সংকট দূর হবে। তুলসী বিবাহ উপলক্ষে দেবীর লক্ষ্মী রূপে তুলসী মাকে ভগবান বিষ্ণুর রূপে শালিগ্রামের সঙ্গে বিয়ে দেওয়া হয়। এদিন এক টুকরো লাল কাপড় নিন, সেই কাপড়ে যদি সম্ভব হয় একটি রূপোর কয়েন রাখুন। রূপোর কয়েন না থাকলে 11টি সাধারণ কয়েন নিয়ে নিন। সঙ্গে নিন 5টি লবঙ্গ ও সামান্য অক্ষত চাল। এবার তা মুড়ে লক্ষ্মী মন্ত্র জপ করুন। 21 বার লক্ষ্মী মন্ত্র ওম মহালক্ষ্মী নমো মন্ত্রটি জপ করতে হবে। এই মন্ত্র জপ করার সময় মনে মনে কল্পনা করতে হবে যেন মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করছেন। ঘুমানোর আগে ওই কাপড় থেকে কয়েন নিয়ে তা মানি ব্যাগে রেখে দিন। চাইলে পুরো কাপড়ের পুঁটলিটি আপনি সিন্দুকের মধ্যেও রেখে দিতে পারেন, এতে দূর হবে আপনার বাড়ির অর্থ কষ্ট। এই দিন বস্ত্র ও গয়না দিয়ে কোনো অসহায় মানুষকে সাহায্য করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই দিন পবিত্র নদীতে স্নান করলে শুভ ফল ও পুণ্য লাভ করা যায়। বিয়েতে দেরি হলে তুলসী বিবাহের দিনে উপবাস থেকে নিয়ম বিধি অনুযায়ী শালিগ্রাম ও তুলসীর বিয়ে দেওয়া উচিত। এমনটা করলে বিয়ের পথের বাধা দূর হয়। তুলসী বিবাহের দিনে তুলসীকে যে শৃঙ্গার সামগ্রী অর্পণ করা হয় তা কোনো সধবাকে দান করা উচিত। এর ফলে দাম্পত্য জীবনে মাধুর্য ও ভালোবাসা বজায় থাকে। যদিও উপরিউক্ত সকল তথ্যই বাস্তু ও শাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে, এগুলি আপনাকে কোনোভাবেই মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, লাইফস্টাইল বাংলা।